তার নাম জামান? যে তুই জানলি কি করে? খাবার দিতে যাই যখন তখন টুকটাক কথাবার্তার মাধ্যমে জানতে পারছি তিনার নাম জামান। কাল থেকে তুমি আর ওকে খাবার দেবে না, বুয়া ওর খাবার দেবে। জামান ভাই কথা তো আর আমি একলা বলবো, তিনি বলেন বলেই তো, অথচ খালাম না তিনার কোনো দোষ দেখলেন না, যেন সব দোষ আমার। গরিব হতে বহু ঝামেলা, কারোর সাথে শান্তি মতো মিলামেশা করা যায় না। আমার বাপ মা তো আর কারিগরি টাকা পয়সা নেয় যে ধাপ ধাপ করে পাত্র আনবো। কে জানে কার মাধ্যমে কোন উপকার হয়। আহ হ্যালো, গুড ইভিনিং। আরে এই মেয়ে, এত ফর্মালিটিস না করে জুতিকে ফোনটা দাও। আমি মোবাইল দিয়ে ফোন করেছি। ও একটু থামো। তোমাকে না বলেছি কোনো ফোন না ট্রান্সফার করতে। ম্যাডাম, ওনার ফোন মানে চেয়ারম্যান স্যারের বোনের ফোন। ঠিক আছে দাও। হ্যাঁ বাবু বলেন। কি ব্যাপার, তোমার সেলফোন বন্ধ কেন? না একটা ইম্পর্টেন্ট। ও, মিটিং থাকলে ফোন বন্ধ রাখতে হয়? কত কিছু যে শিখাইলা তুমি। শোনো, যে জন্য তোমাকে আমি ফোন করেছি, আমার ভাই তো শিল্পী মানুষ, এইসব বৈশ্বিক ব্যাপারে তার কোনো খেয়াল নেই। কিন্তু তুমি তুমি এখন পর্যন্ত আতরকে না দেখতে এসে পারলে কি করে? আচ্ছা, ব্রিটিশদের কাছ থেকে মানুষ ম্যানার্স শেখে, আর তুমি লন্ডনে পড়াশোনা করে। কি হয়েছে দুলা ভাই? আমি তো কিছু শুনিনি। ওমা, শুনতে না চাইলে শুনবে কি করে? তুমি এখন কোথায়? অফিসে। শোনো, তুমি এক্ষুনি বাসায় চলে যাও। বাসায় যেয়ে ভাইকে সঙ্গে করে এখানে চলে এসো। ভাই যদি না থাকে তাহলে তুমি একাই চলে এসো। জি আসছি। শোনো, আসার সময় আবার খালি হাতে চলে এসো না। লোকজন তো হাঁ করে তাকিয়ে থাকে আমার বাবার বাড়ি দুর্নাম করার জন্য। হাতে করে কিছু ফল ফ্রুটস নিয়ে এসো। জি ঠিক আছে, রাখছি। তুমি না, আমি তো এখন অনেকটাই সুস্থ। শোনো, আমার ভাইয়ের বউকে তোমার চাইতে আমি অনেক ভালো করেই চিনি। কাকে কিভাবে সাইজে রাখতে হবে তা আমি খুব ভালো করেই জানি। তার বাপের বাড়ি কি অসুস্থ হলে তো শুধু ফল ফ্রুটস না, এগারো স্যুপ নিয়ে যেত। এই নাও, একটু খাও, ধরো। এরকম করে পাঠাচ্ছিস কেন? তোমাকে অলরেডি মাকে ফোন করে ফেলেছে না? আহা, কেন খামাখা বেচারিকে দোষ দিচ্ছিস? উনি মোটেও আমাকে ফোন করে আসতে বলেন। তুমি বললে আর আমি বিশ্বাস করলাম। তুমি যদি ফোনই না করে থাকেন। আরে বাবা, আমি একটা অন্য কারণে এসেছি। তুই একটু জ্যোতিকে ফোন করে আসতে বলতো এখানে। কেন জুথিকে কেন? আছে বাবা, দরকার আছে। তোমার দরকার তো মা আমি খুব ভালো করে জানি। মা শোনো, তুমি প্লিজ বিথির জীবনে ইন্টারফেয়ার করাটা বন্ধ করে দাও। বিথিকে নিজের প্রবলেম নিজেকে সলভ করতে দাও। ও প্রবলেম সলভ করবে?
তোমরা তো এক একজন আছো ঠান্ডা ভাবে আমার জন্য যত সব প্রবলেম তৈরি করা। আরে বাবু ফোনটা কর না। আচ্ছা মা, মেয়েটা সারাদিন অফিস করে, তারপরে আরে কি যে অফিস করে, কিছু বললে মা অফিসে ঝামেলা, মিটিং এ আছি, Okay, okay, এটা okay. হ্যাঁ বরপা বলো। তুই কি করছিস? একটু বেরোচ্ছি, জবাবের ওখানে যাব। শোন, ওনার ওখানে যাওয়ার আগে একটু ঘুরে যান আমাদের বাড়ি। মাদার ডিয়ার ইজ হিয়ার। এনে কথা বল। হ্যাঁ জ্যোতি, তো তো পথেই পড়বে, একটু আয়। হ্যাঁ জরুরি কথা আছে, আয় না। আচ্ছা ঠিক আছে, রাখো, আমি আসছি। আয় মা, আয়। আচ্ছা আসছে, খুশি, মন ভালো? হ্যালো, কে? খালাম্মা, কই যাবেন? আপনার বড় বোনের বাসায়? ওইখান থেকে জবা ফুপু আমার বাসায়? আচ্ছা কমনে। আমার ভাইয়ের বইয়ের অবস্থা দেখলে? এত করে বললাম অথচ। বাদ দাও তো সব। শোনো, নিজের অধিকার নিজে আদায় করে নিতে হয়। এখন যদি ওকে আমি ছেড়ে দিই, এরপর আর কোনো কথাই গায়ে পাকবে না। হ্যালো, কে? হাফিজা? জি ফুপু আম্মা। হ্যাঁ, জ্যোতি কোথায় রে? হ্যাঁ, তো আর বড় বোনের বাসায় গেছে, ওইখান থেকে। চলে গেছে বড় বোনের বাসায়। আজিব তো, কিছু না বলে ফোন রেখে দিল। আমার এখানে আসবার সময় হয় না। ওই বড় বোনটাই হচ্ছে নাটের গুরু। ওর গুরুগিরি যদি আমি না বের করছি, তাহলে আমার জবা নাম পাল্টে দুধটা রাখবো। কোথায় চললে আবার? তিথির বাসায় ও কূটনীতিককে আগে সাইজ করে আসে। আহা, এই জবা, জবা। খেয়েছিস? শোন, তোকে ডেকেছি তোদের দুজনের সঙ্গে একটা জরুরি বিষয়ে আলাপ করব। তোকে তো পাওয়াই যায় না। আমাকে কি দরকার মা, বরপা আছে। আর বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িতে একটু বেশি সময় দরকার, এটা স্বাভাবিক, তাই না? সেটা করলে তো ভালোই হতো, সারাক্ষণ তো আছে অফিস নিয়ে। সংসার কি আর করা হয়? ও, ওর ঘর সংসারটা তুমি করে দিয়ে আসো। আমি যদি কথা না বলে কি বলবে সেটা বলো। না মানে দেখ না, পাশের মতো এত ভালো একটা ছেলে, কিন্তু প্রত্যেকটা দিন ওর সঙ্গে ঝগড়া করা যায়। আমি তো বলে বলে হয়রান। এখন তোরা দুজন যদি পারিস কিছু করতে। না, হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে আর্গুমেন্ট দেখো।